এসএসসি সাধারণ গণিতের অষ্টম চ্যাপ্টার হচ্ছে বৃত্ত। বিগত কিছু ক্লাসে আমরা এই বৃত্ত চ্যাপ্টারের বিভিন্ন প্রমাণ এবং উপপাদ্য সম্পর্কে ধারণা লাভ করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব উপপাদ্য নাম্বার 26। উপপাদ্য নাম্বার 26-এর বক্তব্যটা কি, চলো দেখে আসা যাক। এখানে বলতেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুইটা স্পর্শক টানলে ওই বিন্দু হতে, ওই বিন্দু মানে কোন বিন্দু, যে বিন্দু থেকে তুমি স্পর্শ টানতেছো সেই বিন্দু হতে স্পর্শ বিন্দুটার দূরত্ব সমান। এইটার ছবি এঁকে তোমাকে বোঝানোর আগে আমি আগে একটু বোঝাই নেব স্পর্শক কি জিনিস, ছেদক রেখা কি জিনিস এবং বহিস্থ রেখা কি জিনিস। এখানে তুমি একটা বৃত্ত লক্ষ্য করো। একটা বৃত্তে এই রেখাটা বৃত্তের বাইরে দিয়ে গেছে, এই রেখাটাকে বলবে হচ্ছে বহিস্থ রেখা। এই রেখাটা বৃত্তকে দুই বিন্দুতে ছেদ করেছে, এইটাকে বলবে ছেদক রেখা। এবং এইখানে একটা রেখা খেয়াল করো, এই রেখাটা বৃত্তকে জাস্ট স্পর্শ করে চলে গেছে, এইটা হচ্ছে স্পর্শক রেখা। এখন তোমার মনে হতে পারে যে এই রেখা দুইটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে যার কারণে কেউ হচ্ছে বহিস্থ রেখা, কেউ হচ্ছে স্পর্শক রেখা এবং কেউ হচ্ছে ছেদক রেখা। এখানে খেয়াল করো, যে রেখাটাকে আমরা বহিস্থ রেখা বলতেছি সেই রেখাটা এবং আমাদের বৃত্ত এদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই, অর্থাৎ এমন কোনো বিন্দু নেই যে বিন্দুতে তুমি অবস্থান করলে একই সাথে রেখার পরে অবস্থান করা হচ্ছে এবং একই সাথে তোমার বৃত্তের পরে অবস্থান করা হচ্ছে। যদি তুমি রেখার পরে অবস্থান করো তুমি বৃত্তের পরে অবস্থান করতে পারতেছো না, আবার যদি বৃত্তের পরে অবস্থান করো ওই রেখার পরে তুমি অবস্থান করতে পারতেছো না, এরকম কোনো বিন্দু নেই বা এরকম কোনো সাধারণ বিন্দু নেই। এবং আরো লক্ষ্য করো যে বৃত্তের ব্যাসার্ধ থেকে বহিস্থ রেখার দূরত্ব বেশি। এই বৃত্তের ব্যাসার্ধ এইখান থেকে যদি এটা হয় 4 সেন্টিমিটার, তাহলে দেখো যে স্পর্শক বহিস্থ রেখার দূরত্ব এই 4 সেন্টিমিটার থেকে বড়। তো যে সকল রেখার দূরত্ব বৃত্তের কেন্দ্র থেকে, যে সকল রেখার দূরত্ব তার ব্যাসার্ধ থেকেও বড়, সেই সকল রেখা হচ্ছে বহিস্থ রেখা। এবং একটা বৃত্ত এবং বহিস্থ রেখার মাঝে কোনো সাধারণ বিন্দু থাকবে না। এরপর আসো ছেদক রেখা। ছেদক রেখাটা কি? ছেদক রেখার একটা পরিচয় বলা যেতে পারে, ছেদক রেখা হচ্ছে এমন একটা রেখা যা বৃত্তের ব্যাসার্ধ থেকেও কম দূরত্বে থাকে। যেমন এখানে এই বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং দেখো যে এখানে এই ছেদক রেখাটা 4 সেন্টিমিটার থেকেও কম, 4 সেন্টিমিটার থেকেও কম, মাত্র 2 সেন্টিমিটার দূরত্বে আছে। ছেদক রেখাগুলো এরকমই হয়, তারা বৃত্তের ব্যাসার্ধ থেকেও কম দূরে অবস্থান করে এবং ছেদক রেখা একটা বৃত্তকে দুইবার ছেদ করে। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এইটা একটা বোর্ড অবজেক্টিভ যে একটা ছেদক রেখা একটা বৃত্তকে কয়বার স্পর্শ করে? দুইবার স্পর্শ করে বা সর্বোচ্চ দুইবার স্পর্শ করতে পারে। এবার আসি আমাদের স্পর্শক রেখা কি জিনিস। স্পর্শক রেখা হচ্ছে যে রেখাটা বৃত্তকে মাত্র একটা বিন্দুতে টাচ করে বা একটা বিন্দু দিয়ে যায়। বৃত্তের পরিধির উপর অবস্থিত যত কোটি 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 বিন্দু আছে তার মধ্যে শুধু একটা বিন্দুতেই একটা রেখা চলে যাবে, বৃত্তের বাকি বিন্দুগুলো দিয়ে সে মোটেও অতিক্রম করবে না, সেটা হচ্ছে স্পর্শক রেখা। এই স্পর্শক রেখার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে স্পর্শক রেখাটা বৃত্ত থেকে কত দূরে থাকবে, ঠিক বৃত্তের ব্যাসার্ধ যতদূর বা যতটুকু ততটুকু। যেমন এই বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং তুমি দেখো এই স্পর্শক রেখাটাও বৃত্ত থেকে ঠিক 4 সেন্টিমিটার দূরে আছে, এই হচ্ছে 4 সেন্টিমিটার। এটা হচ্ছে স্পর্শক রেখা। এবং স্পর্শক রেখা এবং বৃত্ত এদের মধ্যে মাত্র একটা সাধারণ বিন্দু থাকবে এবং এই হচ্ছে সেই সাধারণ বিন্দুটা, এইটা হচ্ছে স্পর্শক রেখা। তো স্পর্শক রেখা বা স্পর্শক, আমরা প্রথমেই শিখলাম যে স্পর্শ রেখা বা স্পর্শ কি জিনিস। এখন আমরা এই উপপাদ্যটা পড়ব যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, চলো একটা বৃত্ত অঙ্কন করা যাক। প্রথমে এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু এটা পি এবং বৃত্তের কেন্দ্র আমরা নিলাম হচ্ছে ও। এই পি বিন্দু থেকে এই বৃত্তের উপরে আমরা দুইটা স্পর্শক অঙ্কন করব। তো প্রথম স্পর্শকটা এই এবং দ্বিতীয় স্পর্শকটা এই হচ্ছে দুইটা স্পর্শক অঙ্কন করলাম। এই স্পর্শকটার নাম দিলাম পি এ এবং এই স্পর্শকটার নাম দিলাম পিবি। এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে দুইটা স্পর্শক টানলে ওই বিন্দু হতে, ওই বিন্দুটা মানে কোন বিন্দু? এই বহিস্থ বিন্দু। এই বিন্দু হতে স্পর্শ বিন্দু দেয়, স্পর্শ বিন্দু এ এবং স্পর্শ বিন্দু বি,
এই বিন্দু হতে স্পর্শ বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু হতে এই স্পর্শ বিন্দুর দূরত্ব তারা সমান। অর্থাৎ আমাদেরকে আজকে প্রমাণ করতে হবে PA is equal to PB। এইটা আজকে প্রমাণ করে দেখাতে পারলে তোমার উপপাদ্য নাম্বার 26 কমপ্লিট। এইটা প্রমাণ করার জন্য আমরা কিছু অঙ্কন করব। তো অঙ্কন কেন করব? বিগত ক্লাসেও বলা হয়েছে সাধারণত ম্যাথমেটিক্সের প্রবণতা হচ্ছে এরকম, দুইটা কোণকে সমান দেখাতে বলা হলে বা দুইটা বাহুকে সমান দেখাতে বলা হলে ম্যাথমেটিক্স একটা কৌশল অবলম্বন করে, সেটা হচ্ছে ওই দুইটা বাহু দিয়ে বা ওই কোণগুলো দিয়ে তারা দুইটা ত্রিভুজ অঙ্কন করে এবং দুইটা ত্রিভুজকে যখন সর্বসম দেখানো হয়ে যায় সেই কৌশলে দুইটা বাহু বা দুইটা কোণও তারা সমান হয়ে যায়। অর্থাৎ আমাদেরকে আজকে প্রমাণ করতে হবে পি এর দৈর্ঘ্য যতটুকু PB এর দৈর্ঘ্য ততটুকু। আসো আমরা দুইটা ত্রিভুজ অঙ্কন করব এবং একটা ত্রিভুজের মধ্যে PA বাহুটা থাকবে আর একটা ত্রিভুজের মধ্যে PB বাহুটা থাকবে এবং আমি যখন দুইটা ত্রিভুজকে সর্বসম করে দেব তখন আসলে এই দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে। এর জন্য আমরা কি করব? এর জন্য কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র O এবং A যোগ করব এবং এইখানে বৃত্তের কেন্দ্র O এবং B এই দুইটা যোগ করে দেব। তার সাথে সাথে P, O অর্থাৎ এই বহিস্থ বিন্দু এবং বৃত্তের কেন্দ্র সেইটাও যোগ করে দেব। এখন কাজ শুরু করব। তা আমি প্রথমেই বলছিলাম যে আমি ক্লাসগুলোকে তোমাদের সাথে এমনভাবে শেয়ার করতে চাই যে কিভাবে মুখস্থ বিদ্যা পরিহার করে শুধুমাত্র বুঝে বুঝে উপপাদ্যগুলো তুমি আয়ত্তে আনতে পারবে। এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে তোমার উপপাদ্য নাম্বার 25টায় একটু জানতে হবে যদি কিনা তুমি বুঝে করতে চাও। উপপাদ্য নাম্বার 25-এর বক্তব্যটা কি? উপপাদ্য নাম্বার 25 হচ্ছে বৃত্তে একটা স্পর্শক টানা হলো, তাহলে যে বিন্দুতে স্পর্শক টানছো সেই বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর 90 ডিগ্রি। তো কথাটা মুখে মুখে না বলে চোখ দিয়ে দেখা যাক। আমাদের এখানে একটা বৃত্ত, এই বৃত্তের উপরে এই হচ্ছে একটা স্পর্শক, স্পর্শকটা হচ্ছে APB, এই হচ্ছে স্পর্শক। এখন এই বৃত্তের ব্যাসার্ধ আছে কয়টা? অনেকগুলো আছে, একটা ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ, একটা ব্যাসার্ধ, বহুত ব্যাসার্ধ আছে। উপপাদ্য নাম্বার 25 বলতেছে বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকামী যে ব্যাসার্ধটা, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকামী যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা বৃত্তের স্পর্শকের সাথে লম্ব। অর্থাৎ P বিন্দুতে তুমি যদি একটা স্পর্শক অঙ্কন করো এবং P বিন্দুগামী একটা ব্যাসার্ধ ড্রয়িং করো, তাহলে এই ব্যাসার্ধ এবং এই স্পর্শক তারা হবে 90 ডিগ্রি। যদি তুমি এই জিনিসটা মাথার মধ্যে রাখতে পারো তো এই জিনিসটা তোমার কাছে একদম ইজি। তো চলো উপপাদ্য নাম্বার 26-এর প্রমাণ শুরু করা যাক। এখানে প্রমাণ আমরা এই ত্রিভুজটার মধ্যে কি কি সমান এটা প্রমাণ করব। তো বিগত ক্লাসগুলো আলোচনা করা হয়েছে দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার উপায় মোটা দাগে 3টা উপায়। একটা উপায় হচ্ছে এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা বাহু আর এই ত্রিভুজের 3টা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। অথবা এই ত্রিভুজের 2টা বাহু আর একটা কোণ, ওই ত্রিভুজের 2টা বাহু এবং একটা কোণ হলে ত্রিভুজটা সর্বসম। অথবা এই ত্রিভুজের একটা বাহু 2টা কোণ, ওই ত্রিভুজেরও একটা বাহু 2টা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। আমাদের এখানে কোনটা কাটবে? তো দেখা যাক কোনটা কাটে। আমরা এখান থেকে বলতে পারি যে ত্রিভুজ PAO, ত্রিভুজ PAO ও ত্রিভুজ PBO এর মধ্যে কি কি সমান চলো লক্ষ্য করা যাক। প্রথমে তো আমরা বলতে পারি AO আর BO সমান, AO is equal to BO। তো কেন? কারণ তারা আসে একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা আগেই পড়েছিলাম যে একই বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধ সমান, যেমন করে একটা সাইকেলের চাকার প্রত্যেকটা স্পোক সমান সেইভাবে। সুতরাং এর একটা বাহু এর একটা বাহু সমান হয়ে গেল। আর কি সমান হতে পারে? PO বাহুটা দেখো, ওই ত্রিভুজেরও একটা বাহু হচ্ছে PO আর নিচের ত্রিভুজে PBO তারও বাহুটা হচ্ছে PO। সুতরাং একই বাহু যদি দুইটা ত্রিভুজের মধ্যে থাকে তাহলে ওই ত্রিভুজের একটা বাহু আর এই ত্রিভুজের একটা বাহু সমান হয়ে যায়। আমরা 2 নম্বরে লিখতে পারি PO is equal to PO, কারণ এইটা হচ্ছে সাধারণ বাহু। আর কি সমান? দেখো আর হচ্ছে একটা জিনিস সমান, সেটা হচ্ছে আমরা আগেই বলছিলাম যে বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক তারা 90 ডিগ্রি।
এখানেও বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক তারা 90 ডিগ্রি, অর্থাৎ এইটাও 90 ডিগ্রি এবং এইটাও 90 ডিগ্রি। তা দুইটা কোণ যদি 90 ডিগ্রি হয় তো তারাও তো সমান। তাহলে পি এ ও কোণ ইজ ইকুয়াল টু পি বি ও কোণ। পি এ ও কোণ ইজ ইকুয়াল টু পি বি ও কোণ। কারণ এখানে লিখে দেবো কেননা উভয়ই এক সমকোণ। তো তুমি খেয়াল করো, আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে একটা বাহু প্রথম আর একটা বাহু সমান করলাম, অনুরূপ তবে একটা বাহু আর ওই ত্রিভুজের একটা বাহু সমান করলাম ও একটা কোণ সমান, অর্থাৎ এইখানে যে মডেলটা সেই মডেলটা এখানে এখানে মিলে গেল, দুইটা বাহু একটা কোণ, দুইটা বাহু একটা কোণ। সুতরাং এই দুইটা ত্রিভুজ সর্বসম, অতএব ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি ও। এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। সর্বসম মানে উপরের ত্রিভুজের তিনটা বাহু আর নিচের ত্রিভুজের তিনটা বাহু সমান, এবং উপরের ত্রিভুজের তিনটা কোণ, নিচের ত্রিভুজের তিনটা কোণ সমান। সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজটার পি এ বাহু এবং এই ত্রিভুজটার পি বি বাহু সমান, অর্থাৎ পি এ ইজ ইকুয়াল টু পি বি। এই দুইটা সমান হয়ে গেল। কিন্তু এই দুইটা আসলে কি? এই দুইটা পি এ, দেখো যে এখানে পি এ কি? পি হচ্ছে বহিস্থ বিন্দু আর এ কি? স্পর্শ বিন্দু। বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দূরত্ব। পিবি কি? বহিস্থ বিন্দু। বি হচ্ছে আর একটা স্পর্শ বিন্দু। এই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দু দূরত্ব সমান, অর্থাৎ এই বহিস্থ বিন্দু থেকে এই স্পর্শ বিন্দু দূরত্ব পি এ এবং এই বহিস্থ বিন্দু পি থেকে স্পর্শ বিন্দু বি এর দূরত্ব পিবি, এরা সমান। এবং আমাদের তো এইটাই প্রমাণ করতে বলছিল, ওই বিন্দু হতে মানে পি বিন্দু হতে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব পি এ এবং পিবি তারা সমান, প্রমাণিত হয়ে গেল তারা সমান। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের পুরোনো কথাটা আরেকবার বলি, যে আমি তোমাদেরকে সাথে সেইভাবে উপপাদ্যটা উপস্থাপন করেছি, যেভাবে উপস্থাপন করলে তোমার মনের মধ্যে এটা থাকবে, এবং এই উপপাদ্যের আসল জিনিসটা তোমাকে কিভাবে কোন কৌশল প্রয়োগ করে তুমি এটা প্রমাণ করবে সেই কৌশলগুলো দেখাইছে। কিন্তু পরীক্ষার খাতায় আর একটু সুন্দর গুছিয়ে এইগুলোকে লিখতে হবে যদি কিনা পরিপূর্ণ মার্ক পেতে চাও। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাবা। ইনশাল্লাহ খুব শীঘ্রই অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।